হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে এসেছি আজকের ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা একটু রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছ বড়ার ঝোল। তো আমার ডাল ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম, তো ভাবলাম ঘরে যখন বেসন রয়েছে তাহলে একটু বেসনের বড়া করে ঝোল করি। দেখো বেসনটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, ওর ভিতরে লবণ, হলুদ আর একটু কালো জিরে দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছিলাম, রিফাইন তেল। সেটা যখন গরম হয়ে গেল দেখো ছেড়ে দিয়েছি। আর ছেড়ে দেওয়ার পরে যখন ওই পিঠটা হয়ে গেল তখন এই পিঠটা আমি উল্টে দিলাম, দিয়ে বেশ যখন ভাজা ভাজা হয়ে গেল আমি আস্তে আস্তে এরকম 2-3 বার করে অল্প অল্প করে করে সব মানে যতগুলো আমি বড়া করেছি সব ভাজা করে নেবো লাল লাল করে। তো বন্ধুরা আজকে কিন্তু আমি অন্য কিছু শেয়ার করতে পারলাম না, একটু ব্যস্ত আছি। সবাই সাথে থেকো, পাশে থেকো। আর রান্নাটা কিন্তু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কারা এইভাবে রান্না করো অবশ্যই জানিও। দেখো বেশ লাল লাল করে ভেজে ফেলেছি। আর এটা আমি নামিয়ে নিচ্ছি, আবার দিয়েছি, দিয়ে এভাবে আমি 2-3 বার আমি নামিয়ে নিয়েছি। তারপরে কড়াই যেই তেলটা ছিল, আজকে ভাবলাম সর্ষের তেলে রান্না করবো না, কড়াই যখন তেল রয়েছে এই কড়াইয়ের ভিতর মানে এই তেলটাতে আমি রান্না করি। অ্যাকচুয়ালি সর্ষের তেলে রান্নাটা ভালোই হতো, কিন্তু আমি ভাবলাম তেলটা আবার তুলবো, থাক এই তেলেই রান্না করি। তো কড়াইয়ের ভিতর যেই তেলটা ছিল তার ভিতর আমি দিয়েছি তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে কতগুলো কাঁচা লঙ্কা চেরা ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে একসঙ্গে কাঁচকলা আর আলু আমার কাটা ছিল, সেই কাঁচকলার আলু দিয়ে দিয়েছি, একসাথে দিয়ে দিয়েছি। যেহেতু কাঁচকলার আলুগুলো খুব বড় করে কাটিনি, ছোটো ছোটো করেই কেটেছিলাম, তাই আমি একসঙ্গেও দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আগে আলু পরে কাঁচকলাও দিতে পারো। আর অনেকের ভিতরে টমেটো দেয় না, কিন্তু আমার একটু তরকারিতে টমেটো না দিলে ভালো লাগে না, তাই আমি টমেটোও দিয়ে দিয়েছি। আর দেখো টমেটো দিয়ে বেশ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে লবণ, হলুদ আর চিনি দিয়ে দিয়েছি। আর আর যেটা পেস্ট করা ছিল মশলা, অনেকে শুনেছি যে আদা নাকি খাটে না কলার ভিতরে, কিন্তু আমি আদা দিয়েছি। আদা, একটু জিরে, ধনে আর একটু রাঁধুনি বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি। আর এই ফাঁকে জল দিয়ে দেবো, আর দিয়ে ঢেকে দেবো। দিয়ে ওই ফাঁকে আমি একটুখানি আজকে পরোটা করবো। আর আমি খুব একটা রিফাইন তেলে আমি খুব যে অনেক চাপ করে তেল দিয়ে ভাজা পরোটা আমি খেতে পারি না, একটু গ্যাসের সমস্যা আছে, তোমাদের আগেই বলেছি। তার জন্য আমি হালকা তেলে পরোটাগুলোকে গোল গোল করে দেখো ভেজে নিচ্ছি আর একদিকে। তো বন্ধুরা রান্নাটা দেখে বলো তোমরা কে কী বড়ার ঝোলে কে কীভাবে রান্না করো অবশ্যই আমাকে জানিও। তো আমার ওদিকে ঝোল যখন ফুটে এসছে, প্রায় আলু আর কলাও সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনা খুলে দেখলাম আমার তো মানে রীতিমতন হয়ে গেছে। এক হাতে ভিডিও করা কতটাই কষ্টজনক, সবটাই পুরোটা আমি তোমাদের দেখাতে পাচ্ছি না। তো এবার আমি বড়াটা পুরো ঢেলে দেবো, যতগুলো বড়া ভেজেছিলাম। এবার যখন বড়াটা বেশ ফুটে আসবে তখন গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার রান্না রেডি। তো একটু ঘি দিলে ভালো হয়, আজকে আমার ঘরে ঘি ছিল না, ঘি ফুরিয়ে গেছে তাই দিতে পারিনি। বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। সাথে থেকো, পাশে থেকো, আমিও তোমাদের সাথে আছি। আর বন্ধুরা কেউ স্কিপ করে দেখো না, এতে তোমারও ক্ষতি আমারও ক্ষতি। তো বন্ধুরা আজকের মতন একটুকুই ভিডিওটা।